স্বাধীনতার পর আজকে প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ হলো এবং সেখানে দেখা গেল একেবারে জনমুখী বাজেট। যে ডিএ নিয়ে দীর্ঘ আন্দোলন হয়েছিল সেই ডিএ 18% থেকে বেড়ে 38%, অর্থাৎ 20% বাড়ালো বিজেপি সরকার। এছাড়াও আমরা দেখেছি সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ থেকে শুরু করে আশাকর্মী তাদেরও বেতন বৃদ্ধি করা হয়েছে। এমনকি ডানকুনিতে একটি যেমনটা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, মাল্টি মডার্ন লজিস্টিক হাব হবে এবং এর আগে কেন্দ্র সরকার অলরেডি আমরা দেখেছিলাম ফ্রেট করিডোর ঘোষণা করেছিল, তার কাজে দ্রুত হবে এমনটাই জানিয়েছেন। এবং পাশাপাশি হুগলি জেলাকে ভাগ করে দেওয়া হয়েছে, আরামবাগকে আলাদা জেলা ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে একটা যে বাজেট, সেই বাজেট কিন্তু দেখা যাচ্ছে জনমুখী। এই বাজেট নিয়ে সাধারণ মানুষ কি বলছেন আমরা আসুন সাধারণ মানুষের সাথে কথা বলবো, এখানে অনেকে রয়েছেন। দাদা, এই যে আজকে বাজেট ঘোষণা হলো কি বলবেন, মানে আপনার চোখে কেমন দেখছেন বাজেট? আজকে যে বাজেট ঘোষণা হয়েছে ডানকুনি ভাষী হিসাবে তো খুব উৎসাহের এবং উদ্দীপনার দিন আমাদের কাছে। তার কারণ ডানকুনিতে কর্মসংস্থানের সুযোগ হচ্ছে, এর থেকে বড় কথা তো কিছু হয় না। এবং কর্মসংস্থানের সুযোগ হওয়া মানে অনুসারী শিল্পও অনেক বাড়বে, লোকাল ছেলেদের, আমাদের এলাকার ছেলেদের কাজ কারবার বাড়বে। এর সাথে আপনি দেখেছেন রেলের যে পরিসর, রেল দিয়ে যে ফ্রেট করিডোর হওয়া, তার মানে আমাদের এখানে যে ইয়ার্ড রয়েছে বা যে সমস্ত যাত্রী যাবে আসবে, বাস, টোটো, অটো, প্রত্যেকের এটা একটা বড় পরিসরে কর্মবৃদ্ধি হবে। এছাড়া আমরা যেটা দেখেছি এটা একটা প্রচণ্ডভাবে জনমুখী এবং সমাজের মানে সমাজকে একটা সুষ্ঠুভাবে সঠিক পথে নিয়ে যাওয়ার দিশারি একটা বাজেট। যদি বলেন কেন, তাহলে আমি বলছি আজকে সব থেকে শুরু হয় যেটা, সেটা হলো আমরা যাদের থেকে সার্ভিস পাই, সরকারি কর্মচারী, তাদের ডিএ, যেটা এতদিন ধরে বাড়াতে পারেনি। এই ডিএ বাড়ানো এবং ডিএ কমানোর জন্য সরকার আমাদের ট্যাক্সের টাকায়, পূর্বতন সরকার সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা করেছেন, কিন্তু ডিএ দিতে চাননি। আজকে প্রাপ্যতা, ডিএ একটা প্রাপ্যতা সরকারি কর্মচারীদের, তারা সেটা এক ধাক্কায় 20% তাদেরকে রিলিজ করা হয়েছে। এর থেকে ভালো কিছু হতে পারে না। এরপর যদি আমরা দেখি যে আমাদের যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার ভাই বন্ধুরা রয়েছে, আশা কর্মী রয়েছেন, আইসিডিএস কর্মী রয়েছেন, তারা যে এই অক্লান্ত পরিশ্রম করেন রোদ দূরে দাঁড়িয়ে, বাড়ি বাড়ি গিয়ে সরকারি কাজ সমস্ত কিছুতে এদেরকে কাজে লাগানো হয়, এদেরকে ব্রাত্য করে রাখা হয়েছিল। একটা ন্যূনতম স্যালারি, যে কোনো সময় যে কোনো জায়গায় ডিউটি, এটা যে একটা বাধা ধরা জায়গায় আনা হয়েছে। আমরাও তাদেরকে প্রশ্ন করতে পারবো যে আপনি কেন ডিউটি করছেন না, তারাও আস্তে আস্তে ডিউটিটাকে ভালোবেসে করবে এবং এককালীন এই ডিউটির উপরেই তাদের সংসার চলবে, এই একটা জায়গা তৈরি হয়েছে। এছাড়াও হয়তো আপনারা জানেন বা জানেন না, আমি জানি না, সেটা হলো 3 টাকা 19 পয়সা বা 39 পয়সা এরকম কিছু একটা ছিল আমাদের যে সরকারি মিড ডে মিল দেওয়া হয়েছে, সেটা এক ধাক্কা 10 টাকা করে দেওয়া হয়েছে পুষ্টির জন্য। এটা আমরা জানি যে শিক্ষা আমাদের সমাজের, শিক্ষক সমাজ তৈরির কারিগর, শিক্ষক দিয়েই আমাদের সমাজ তৈরি হয়। আর এই সমাজ তৈরি করে আগামী দিনে বর্তমানে যারা শিক্ষকদের কাছে শিক্ষা নিচ্ছেন এই ছাত্রছাত্রীরা, এদের পুষ্টি, এদের উপায় উন্নতি, এদের শিক্ষার জন্য যে ভাবনা চিন্তা করেছেন, এটাও এক কথা অভূতপূর্ব। আমি বর্তমান সরকার এবং সরকারের থাকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রচুর সাধুবাদ জানাই আমার তরফ থেকে। বেশ কিছু যে জেলা নতুন ঘোষণা হয়েছে, নতুন পুরসভা ঘোষণা হয়েছে, এর ফলে কি সরকারি পরিষেবা আরো বেশি করে পৌঁছাবে মানুষের কাছে? এটা খুব সাধারণ একটা ব্যাপার। আপনি যদি দেখেন যে অনেক বড় জায়গা নিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে, তাহলে আপনার পৌঁছানো এবং পৌঁছে তাকে পরিষেবা দিতে অসুবিধা হয়। যখনই জেলা, আমাদের এই জেলা হুগলি জেলা একটা বড় জায়গা, এর আগে এটা অনেক বছর আগে এটা একটা মহকুমা করে শ্রীরামপুরকে আলাদা করা হয়েছে। বর্তমানে আপনি যদি চুঁচড়ো ভাবেন, চুঁচড়ো থেকে আরামবাগ যেতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা যদি ঠিকভাবে যাতায়াত করা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে যদি ওই জায়গাটাকে আলাদা করে যদি একটা জেলা ঘোষণা করা হয়, তাহলে ওইখানকার লোককে নিশ্চয়ই আর সদর বলে আমাদের শ্রীরামপুর, হুগলি, চুঁচড়ো এইদিকে আসতে হচ্ছে না, ওখানেই করা যাচ্ছে। তো মানুষের পরিষেবা, সুস্থতা এখানে আমরা আশা করতেই পারি। এবং দেখুন, প্রতিটা জিনিসের দুমুখী হয়, মানুষকে পজিটিভ দিকটা নিয়ে এগিয়ে যেতে হবে। সরকার, নতুন সরকার, স্বাধীনতা পরবর্তীকালে প্রথম বিজেপি গভর্নমেন্ট, এবং সেই গভর্নমেন্টের আজকে মানে 45 বা 50 দিন, মানে একটা মানুষ জন্মালে বা একটা মানুষ মারা গেলে তার শোক পালন করার বা আনন্দ পালন করার সময় কাটেনি। তার মধ্যেই সরকার যেভাবে নিজের দায়িত্বে আমাদের বাংলার উন্নতিকল্পে, পশ্চিমবাংলার উন্নতিকল্পে এগিয়ে এসছে, এর জন্য প্রত্যেকটা সাধারণ মানুষ আশা করি এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা জায়গার মানুষ সাধুবাদ জানাবে বলে আমার ধারণা। নতুন সরকারের এই বাজেট অধিবেশন নিয়ে আমরা খুবই চিন্তায় ছিলাম এবং একটা আশা করে এতদিন বসে আছি যে নিশ্চয়ই আমাদের এই নতুন সরকার আমাদেরকে দেখবেন। এবং বলতে বাড়ানেই যে ওনারা দেখেছেন আমাদের, এবং যে আগের সরকার যে আমাদের দিকে তাকাননি এবং আমাদের অনেক অপমানিত বলেছেন বক্তব্য, এটা থেকে মুক্তি পেয়েছি আমরা। আমাদেরকে 20% দিয়ে দিয়ে উনি
অনেকটাই উপকৃত করেছেন এবং আশা করি ভবিষ্যতেও এইভাবে আমাদের দিকে দেখবেন এই নতুন সরকার। আপনার নাম? রঞ্জন ঘোষ। আমি তো খুশি অবশ্যই, এবং আমার সঙ্গে আরো আমার কলিগরা বা সমস্ত সরকারি কর্মচারীরাই খুশি, তার কারণ দীর্ঘদিনের একটা বঞ্চনা ছিল আমাদের সঙ্গে, যার আজকে একটা উত্তর পাওয়া গেল। সবাই তাকিয়েছিল এই মানে প্রথম নতুন সরকারের প্রথম বাজেটের দিকে, আমরাও তাকিয়েছিলাম। যদিও ক্লাসে ব্যস্ত ছিলাম, সবটা পুরোটা এখনো জেনে উঠতে পারিনি বা জানি না। যাই হোক, যতটা জানতে পেরেছি যে 20% দিয়ে ঘোষণা হয়েছে, এবং আগের ছিল যেটা 18%, অর্থাৎ টোটাল 38%। তা আমরা নিশ্চয়ই খুশি। আর সরকার আরো পেনশন ভোগীদেরও যদি কি ব্যবস্থা করেছেন, যদিও পুরোটা জানতে পারিনি, যদি তাদের জন্য হয় সেটাও যেন থাকে। আর পূর্ব আরো যে বিভিন্ন আরো কিছু পাওনা, শুধু পাওনাই নয়, আরো শিক্ষা ব্যবস্থা আরো উন্নতি হোক। শুধু আমরা কি পেলাম না পেলাম সরকারি কর্মচারীরা সেটা নয়, যেহেতু আমি শিক্ষাক্ষেত্রে আছি, শিক্ষাক্ষেত্রের বিভিন্ন জায়গায় আরো উন্নতি হোক। আরো মানে যা ছাত্রছাত্রীরাও যে সমস্ত বঞ্চনার সম্মুখীন হয় সেগুলোও দূরীকরণ হোক, দূরীভূত হোক, এইটাই বেশি করে চাই। নতুন সরকার যে বাজেট পেশ করেছে তার জন্য নতুন সরকারকে অসংখ্য ধন্যবাদ। তারা সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীবৃন্দ, তাদের যে দীর্ঘদিনের যে দাবি ছিল ডিএ সংক্রান্ত, সে ব্যাপারে তারা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। সেজন্য সরকারকে ধন্যবাদ জানাই। এবং শুধু শিক্ষক বা সরকারি কর্মচারী নয়, অনেক ক্ষেত্রে যেমন প্যারা টিচারদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হয়েছে, আরো অন্যান্য অনেক ক্ষেত্রে বেতন বৃদ্ধি হয়েছে, মিড ডে মিলের ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি হয়েছে। সমস্ত অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যে একটা বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, সেটা কিন্তু এগুলোর ইঙ্গিত বহন করছে। প্রথমে ধন্যবাদ জানাই নতুন সরকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে। তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন এই বাজেটের মাধ্যমে, এবং বাজেটে বলা হয়েছে প্রায় 1 লক্ষ কর্মী নেওয়া হবে। আমাদের এখন প্রত্যেক অফিসেই কর্মীর একটা শর্টেজ রয়েছে। যদি এই 1 লক্ষ কর্মী তাড়াতাড়ি নেওয়া হয়, তাহলে সব অফিসেই কাজ করতে আমাদের সুবিধা হবে। দীর্ঘদিনের একটা বঞ্চনা ছিল, একটা লড়াই ছিল, সমস্ত কর্মীর মধ্যে সেই আনন্দ দেখা যাচ্ছে। এবং গভর্নমেন্ট আজকে বাজেটে বলেছে যে 7 পে কমিশনের কথা, সেটা একটা ভালো দিক সর্বোপরি কর্মচারীদের জন্য। কর্মচারীরা কাজে উৎসাহিত হবেন এবং সরকার কর্মচারীরা সবসময় সরকারের সঙ্গেই থাকবেন। আমরা সবসময় সরকারের সঙ্গেই থাকবো, এবং সরকারের সব স্কিম আমরা রূপায়ণ করব। কোনটা বলছেন যে এই যে বাজেট একেবারে জনমুখী বাজেট, কারণ আমরা দেখতে পাচ্ছি এই কলকাতার কাছেই কিন্তু আরো নতুন বিমানবন্দর ঘোষণা করা হয়েছে। দেখা যাচ্ছে বালুরঘাট, পুরুলিয়া ও মালদায় নতুন বিমানবন্দর তৈরি হবে। পাশাপাশি সামুদ্রিক ক্ষেত্রে প্রাইভেট বিভিন্ন বন্দর তৈরি করার কথা ঘোষণা হয়েছে, এবং নতুন পুরসভাও দেখা যাচ্ছে রাজ্যে। নতুন করে পুরসভা কলকাতা, গাজল, চাঁচল, বেলদা, বাগনান, কোলাঘাট, এই সমস্ত জায়গায় নতুন পৌরসভা হচ্ছে। পাশাপাশি রাজ্যে নতুন 5টি জেলা ঘোষণা করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে আরামবাগ, বসিরহাট, জঙ্গিপুর, কলকাতা এবং সুন্দরবন, সেগুলোকে নতুন জেলা করা হবে। এছাড়াও যেমনটা আপনাদেরকে বলছিলাম যে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে আশা কর্মী যারা সহায়িকা রয়েছেন, তাদের বেতন বৃদ্ধি করে দেওয়া হয়েছে, 5,000 টাকা করা হয়েছে। যারা সিভিক ভলেন্টিয়ার বা এনভিএফ কর্মী, গ্রিন পুলিশ, তাদের 2,000 টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে। এবং তার পাশাপাশি ডানকুনিতে একটা লজিস্টিক হাব আমরা দেখেছি, এখানে অনেক ওয়্যার হাউস রয়েছে, সেখানে ফ্রেট করিডোরের কাজ যেমন ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, এবার রাজ্য সরকারও সেই কাজকে আরও ত্বরান্বিত করার জন্য তারাও কিন্তু উদ্যোগ নিচ্ছেন। এবং এখানে ডানকুনিতে মাল্টি মডার্ন লজিস্টিক হাব হবে, এমনটাও কিন্তু আজকে বাজেট পেশ করার সময় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ কিন্তু বিজেপি সরকারের এই প্রথম বাজেট মাত্র 45 দিনের মধ্যে, যেখানে ডিএ, সেই ডিএ কিন্তু 18% থেকে বেড়ে একেবারে 38% হয়ে গেল, অর্থাৎ 20% ডিএ বেড়ে যাওয়াতেই সরকারি কর্মীরা তারা প্রত্যেকেই যথেষ্ট খুশি। আপনারা কি বলবেন বিজেপি সরকারের এই বাজেট নিয়ে? অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।